গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই আমি সকাল সকাল উঠে পড়েছি। এই যে কাজটা সেরে চলে এসেছি তোমার সামনে। দেখো এই যে একদম ফটোটা ছেড়ে এই যে বৃহস্পতিবার বুঝতেই পারছো, আজকে এই যে ফটো লিখেছি। চলো, আর হ্যাঁ, তোমরা কেমন আছো অবশ্যই জানো। আর আমি তো ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো চলো, আজকের ব্লগটা তো দিতে হবে তোমাদের। কালকে ভীষণ আনন্দ করেছি, এখানে ঠাকুর বিসর্জন হচ্ছিল, ঠাকুর একসাথে। সেটা তোমরা দেখে নিও আর কমেন্ট করো, লাইক করো, পাশে থেকো। চলো, সবাই তো হয়তো সবটা বলতে পারে না, কেউ কেউ হয়তো দুঃখের কথা শেয়ার করে, তো আর কেউ কেউ করেও না। তো সেগুলো শোনার জন্য তো পাশে থাকতে হবে, তাই না? চলো, তোমার সাথে থাকো। আর এসব এখন আবার চলো, এখন সকালবেলা সবাই উঠে পড়েছে, ওরা ব্রাশ টাশ করে পড়তে বসেছে ওখানে, আর বড়টা পড়তে বসেছে খাটে, আর আমি এখন যাব রান্নাঘরে। আর হ্যাঁ, এখন আমি পুজোটা করিনি। চলো, সমস্তটাই দেখাচ্ছি। চাটা খাই, তারপর স্নান টান করে পুজোটা করবো। ঠিক আছে, সাথে থাকো, রান্নাটা করি। এই যে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, মানে আমাদের বারান্দায়। আমাদের তো আলাদা করে কোনো রান্নাঘর নেই, তাই দেখো এখন আমি চা করব আর একটু মুড়ি মাখিয়ে নেবো। তো মুড়িটা আমি খাবো না, মুড়িটা ওদেরকে দেবো। দেখো এই যে আমি চাটা এখনও বসাচ্ছি। চলো, চাটা করি। সকালেই উঠতাম, আর এখন যেহেতু মা মালটা দিয়ে নেয় তো একটু লেট করে উঠি। আমি এই যে কত জবা ফুল পেয়েছি, দেখেছো? তো আমার এই ঠাকুরের আটনটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ফুলে ফুলে ভরে গেছে, আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর। এই ঘরেও ফুল দিয়েছি, ওই ঘরে যাওয়া ফুল দিয়েছি। দেখো, ফুল পেলে পরে সত্যি মনটা আনন্দে ভরে যায়। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:30। আমি এখন এই যে বেরোচ্ছি স্কুলে। চলো, স্কুলে যাবো এখন। আমি এই যে চলে এসেছি, আর মা থাকে এই বাড়িতে। আমি স্কুলে নেবো, চাবি নিতে এসেছি। চলো, যে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। স্কুলে রেখে আমি একটু বাজার করে নিয়ে আসবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। এই যে আমি ওদের স্কুলে রেখে বাজারটা করে নিয়ে চলে এসেছি। বাজার বলতে তেমন কিছু নেই, এই যে হাতে আছে চিনি, ব্যাগে আছে আদা, আর এই যে এখানে আছে চিকেন আর বেগুন লঙ্কা। তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। ঠিক আছে, চলো এখন আমি বাড়ি যাই। তো গাড়িটা রেখে দিলাম এখন আমি। এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি, দিয়ে একটু রেস্ট নিচ্ছি। মানে এই যে গরম পড়লো বন্ধুরা, তোমরাও বলো তোমাদের কেমন লাগছে। এই গরমের মধ্যে কোথাও বেরোবো তো আবার এসে একটু ফ্যানে হাওয়া খাচ্ছি, আবার কিছু করছি, আবার ফ্যানে হাওয়া খাচ্ছি। তো এই হচ্ছে কাজ আমাদের। চলো একটু হাওয়া খেয়ে নিই, তারপর আবার ভিডিও এডিট করবো, তারপরে কী করছি তোমাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখছো, তো অনেকক্ষণ পরে চলে এলাম তোমাদের সামনে। এখন এই যে একটু রেস্ট নিলাম, আসলাম, এসে জামা কাপড় পরিষ্কার করার ছিল, সেগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, তো ওগুলো পরিষ্কার করে নিলাম। আর এখন আমি এই যে কী করছি চলো তোমাদের দেখাই। এই যে দেখো, হ্যাঁ, তো আমি রান্না কিছু করে যাইনি। আর এখন এই যে পেঁয়াজ টেয়াজ কাটাকুটি করবো। দেখো এই যে দেখতে পাচ্ছ, চলো এগুলো কাটাকুটি করে নিই, এই যে রান্না করবো। চলো, রান্না হয়নি, রান্নাটা করে নিই। বন্ধুরা, তোমাদের তো দেখালাম যে আমার ছোটো ছেলে কী কাণ্ড করে। ওরা দুই ভাই মিলে কিছু না কিছু মানে অকাজগুলো করে। চলো, একটা অকাজ করেছি তোমাদের দেখিয়ে আসি। চলো, এই যে বন্ধুরা, যারা দেখতেই পাচ্ছ, আর এই তোমাদের বললাম জামা কাপড় পরিষ্কার করেছি। এই যে দেখো, এই জামা কাপড়, এই যেদিকে একটা প্যান্ট আছে, আর বাইরে মেলা আছে। আর এই যে লাইটিংটা আমার ছেলে বারবার তোমাদের দেখাচ্ছিল যে আমি লাইটিংটা গিয়েছি শিব পুজো, ওখানে প্যান্ডেলটা করেছিল, দিয়ে ওখানেই পুজোটা করেছিল। আর লাইটিংটা এই দিক থেকে গিয়ে ওই দিকে ছিল। তো লাইটিংটা বেশ টিপটপ টিপটপ করতো, বেশ ভালো লাগছিলো। কী করেছে, ওকে এতবার বললাম যে লাইটিংটা খোল, লাইটিংটা খোল, পুজো চলে গেছে। ওর স্যার এসেছিলো, স্যার বলছে কতদিন থাকবে রে। তো ঠাকুর তো মানে ঠাকুর দুদিন পরেই চলে গেছে, ওর বিসর্জন করে দিয়েছে, কিন্তু ও লাইটিংটা খুলে নিয়ে রেখে দিয়েছিল। আর এর জন্য ওই ছোটোটা কী করেছে, ছোটোটা এটাকে দাঁত দিয়ে কেটে দিয়েছে। তো কী আর ওদের এরকমই কাজ, একদম পুরো বাদ হয়ে গেল। ও আর টাঙাতে পারবে না। ও সরস্বতী পুজোতে লাইটিংটা টাঙিয়েছিল, তারপরে শিব পুজোতে টাঙালো, কালী পুজোর সময় টাঙিয়েছিল। চলো, আর টাঙাতে পারবে না, নষ্ট হয়ে গেছে এটা। দেখি কী করব। দেখো রোদ, দেখো বন্ধুরা, দেখো এই যে দেখতে পাচ্ছি, দেখো তো প্রচণ্ড রোদ। ঠিক আছে, চলো আমি এখন রান্না করছি। আমি তো বললাম স্কুলে যাব, তো রান্নাটা আর কি এখনও হয়নি, রান্নাটা কিছুটা বাকি আছে। চলো তোমাদের দেখিয়ে দিই, আর তারপর রান্নাটা করেই আবার স্কুলে দৌড়াতে হবে। মনে হচ্ছে না, প্রচণ্ড ঘেমে গেছি মনে হচ্ছে। আর স্নান করেছি সেটা বোঝাই যাচ্ছে না। সেই সকালে স্নান করেছি বন্ধুরা, খুব গরম লাগছিল তো, আজকে বৃহস্পতিবার, ওই জন্য সকাল সকাল স্নানটা সেরে ফেলেছি। চলো দেখাই। আর আমি তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে তেমন কিছু নিইনি।
তো বাজারে গিয়ে তেমন কিছু নিয়ে দেখো নিয়েছি দেখো। তো বন্ধুরা দেখো, তোমরা তো সবাই বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে চিড়ে ভাজা। হ্যাঁ, চিড়ে ভাজাটা চানাচুরতে মাখিয়েছিল ও খাবে বলে ছোটটা। দেখো কি যে কাজ করেছে, এই যে বুঝতে পারছো দেখো কি করেছে, এটা কি বুঝতে পারছো তোমরা? দেখো তোদের এইগুলোই কাজ। এই যে দেখতে পাচ্ছ এই যে লবণের কোটো, তো এই লবণের কোটো থেকে হচ্ছে বিট লবণ। হ্যাঁ, লবণটা নেই, প্রায় শেষই করে দিয়েছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? এই যে যাই হোক, এই যে এইটুকু আছে লবণ, দেখতে পাচ্ছ? তো এই যে এই লবণটা পুরোটাই ঢেলে নিয়েছে এর মধ্যে। এটা একদম খাওয়ার অযোগ্য হয়ে গেছে গাইজ, খাওয়ার অযোগ্য এখন, দেখতে পাচ্ছ? দেখো পুরো লবণে ভর্তি। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো আমি রান্নাটা কষিয়ে নিয়েছি। তো চলো হালকা একটু জল দেবো না বেশি। আর আমি এই যে আবার রান্না করে চলে এসেছি স্কুলে। হ্যাঁ, আমি এই যে ছেলে আমাকে চকলেট দিল, ছোটো ছেলে। ওদের স্কুলে নতুন দিদিমণি এসেছিলো, মানে কলেজের মেয়েরা পড়াচ্ছিল, তো তারা আজকে চলে গেছে, আজকে শেষ দিন ছিল, তো সবাইকে চকলেট দিয়েছিল, তাই ও আমাকে দিয়েছিল। আমি বসে বসে খাচ্ছি। আর বাড়িতে তোমাদের তো বাজারটা দেখানো হলো না, আমি তো বলে দিলাম কী কী নিয়ে এসেছি, সেটা তোমাদের বলেছি। তো কী আর করবো, চলো পরে দেখে নেবে আবার। আর এখন এই যে চকলেটটা খাই বসে বসে, ঠিক আছে? আজকে 3:30 ছুটি, তা ওই 10 মিনিট আগে ওরা বেরিয়ে পড়েছে, তাই একটু ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। স্কুলে এসে তো সেরকমভাবে দেখানো হয় না, ওদের ছুটি হয়ে গেছে, চলো বাড়ি যাওয়া যাক। এই যে বাড়ি চলে এসেছি, আর দেখো বাড়ি এসে সে কী শুরু করে দিয়েছে। মানে ওর নাকি এত গরম পড়েছে, ওরা এত গরম লাগছে যে ওকে এখন বরফ জল খেতে হবে। দেখো বরফ গুলছে এখন বোতলে বসে বসে। আমি তোমাদের বারবারই বলছি যে ওরা মানে এরকমই করে সবসময়, এই দুষ্টুমির ওদের শেষ নেই দুই ভাই। এই কখনো বড়টা কিছু করে তো ছোটোটা সেটাকে খারাপ করে দেয়, আর এখন বসে বসে এখন জল গুলছে, আর ছোটোটা দেখতে পাইনি, এখন বাইরে আছে খেলা করছে। তো খেলা করুক, আর ওইদিকে জলটা গুলছে, ওকে আমি খেতে দেবো না, কারণ এখন খেলে শরীরটা খারাপ হয়ে যাবে, বুঝতেই পারছো সময়টা ভীষণই খারাপ। ওকে বারবার বারণ করছি, তো আইস প্যাক থেকে ওটা বার করতে গিয়ে দেখো ফেলেই দিচ্ছে বারবার, তো ওটা খায়ও নি। আর এই যে দেখো আমি ওখানে রান্নাটা করে নিলাম, তোমরা তো দেখলে, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো রান্নাবান্না সেরে চলে এসেছি এখন আমি একটু বাজারে কেনাকাটি করতে। হ্যাঁ, কী কী কেনা ছিল সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে না, বাট চলো এখন একটু মার্কেটটা ঘুরিয়ে দেখাই, আর যা কিনেছি সেটা তোমাদের আমি পরে দেখাবো নেক্সট ব্লগে, ঠিক আছে? তো ভীষণ সুন্দর লাগলো আমাকে এই ব্লাউজগুলো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। আর এখানে দেখো এই যে এতগুলো সায়াগুলো তো আমার ভীষণ সুন্দর লেগেছে। এখানে আছে শাড়ি, দেখো। তো আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম কাকুকে যে কাকু একটু ভিডিও করছে, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই যে, আর আমি একা কেন বলো তো, কোথাও আমি একা যাই না। হ্যাঁ বন্ধুরা, আমার দিদি আসছে, ওরা বেরোয়নি এখন, ওরা বেরোবে। আমাকে বললো যে আমি বেরোচ্ছি, তো ওর সাথে যারা যারা আসবে তারা একটু লেট করছে, এর জন্য। আর আমি একা একটু ভাবলাম কিনে নিই, যখন ফাঁকা আছে কেনাকাটা করে নিই। দিয়ে এই দেখো দিদি চলে এসেছে, দিদির সাথে ভিডিও করছি। আর এখন প্রায় আমাদের কেনাকাটি কিছুটা হয়ে এসেছে সবার, আমার তো হয়ে গেছে। আর এই দেখো দিদির সাথে অনেকজন এসেছে, চলো একটু ঘোরাঘুরি করি। তারপরে ফুচকা খেয়েছি দিদি আর আমি, আরও কিছু খেয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। আর ফুচকাটা আমি একা খেয়েছিলাম, তখনও ভিডিও করা হয়নি। আর তারপর দিদির সাথে যখন খেলাম তখনও ভিডিও করা হয়নি। কী করবো বলো, লজ্জা লাগে। যাই হোক চলো, এই যে আমরা এখন আসছি, দেখতে পাচ্ছ টোটোতে আছি। চলো টোটো থেকে বাড়ি যাই। দেখো দিদি, আর দিদির সাথে এখন আবার 3 দিন পরে দেখা হবে। তো চলো দেখো, এই যে আমি সরাসরি চলে এসেছি একেবারে বাবার কাছে, বাবা মা যেখানে আছে যে এই বাড়িতে। কারণ কী করবো, যেগুলো এনেছি সেগুলো দেখাতে হবে, তাই না? আর দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে টমেটো কি কেউ কাউকে দেখায়? আমি দেখাই। দেখো গাছের টমেটো গাইজ, কেন দেখাবো না বলো? টমেটোগুলো মানে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে কালারটা। তো বাড়িতে ওর বাবা মানে আমার হাজব্যান্ড গাছগুলো লাগিয়ে গেছিলো, একদম ছোটো ছোটো, দেখো গাছ হয়ে আবার পাকা টমেটোও ধরেছে। ভীষণ আনন্দ। চলো কালকে রান্না করবো আমি, ঠিক আছে? আর এখন এই যে চলে এসেছি বাড়ি, এখন বাজে এই রাত 10টা। চলো, হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড নাইট। আর আমি এসে এই যে ছোটোটা ঘুমোচ্ছিলো, তো ওটাকে উঠালাম, উঠিয়ে এই যে খাওয়ালাম। আর কী কী এনেছি তোমাদের দেখাবো অবশ্যই, ঠিক আছে?